পারিবারিক জীবনে কোরআনের শিক্ষা কি, পরিবেশ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দারা, তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। একা একা আমি আপনি জান্নাতে যাব, এই শিক্ষা আমাকে আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, ওহে ইমাম সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, পরিবারের মাতব্বর সাহেব, ভালো করে শুনে রাখো, তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন আপনজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। এর চাইতে মানবতার কথা, সকলের অধিকারের কথা আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবী আমার পরিবারের কাছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। পরিবারকে কষ্ট দেওয়া লোক, স্ত্রীকে কষ্ট দেওয়া লোক, সন্তানদেরকে কষ্ট দেওয়া লোক, মা বাবাকে কষ্ট দেওয়া লোক কখনো ভালো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবী আমার পরিবারের কাছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সামাজিক জীবনে আল্লাহ পাক কোরআনে কেমন শিক্ষা দিয়েছেন, পরিবেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সমাজ যদি শান্তির সমাজ হতে চায়, কোন সমাজ যদি ভালো সমাজ হতে চায়, ওই সমাজের মানুষগুলাকে 11টি কর্মসূচি পালন করতে হবে। 1 নাম্বার, অবশ্যই তাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বারে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। 3 নাম্বারে, ভালো সমাজ পেতে হলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, সঙ্গী সাথীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, পথিকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়া সমাজের লোক, মা বাবাকে কষ্ট দেওয়া সমাজের লোক, এতিম গরিব মিসকিনকে, কাজের লোকদেরকে কষ্ট দেওয়া সমাজের লোক কখনো ভালো সমাজ পেতে পারে না। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক কোরআনের কি শিক্ষা দিয়েছেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা রাষ্ট্রে যেমন মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, ধনী থাকবে, গরিব থাকবে। আল্লাহ পাক বলেন, শোনো, তোমার দেশ যদি মুসলমান দেশ হয়, মুসলমান রাষ্ট্র হয়, লা ইকরাহা ফিদ্দিন, ও মুসলমান তুমি আমার ইসলাম মেনে চলবা, কিন্তু ক্ষমতা দেখিয়ে জোর করে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে মুসলমান বানাতে পারবা না। মুসলমান দেশ বলে জোর করে অমুসলমানদেরকে তুমি মুসলমান বানাবা, এই আইন, এই অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম রাষ্ট্রে মুসলমানরাও নিরাপদ, মুসলিম রাষ্ট্রে অমুসলমান নিরাপদ। আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, মুসলমানেরা, শোনো, তোমরা কোনো কাফের মুশরিক বেঈমানদের দেব দেবতাকে তোমরা গালি দিও না। তোমরা মুসলমানেরা যদি দেব দেবতাকে গালি দাও, কাফেরেরা অজ্ঞতাবশত আমি আল্লাহকে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু, দেশের জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একদল মানুষ নামের নরপিচাস বিদেশে পাচার করে, বিদেশে গাড়ি বাড়ি জায়গা জমি সবকিছু করে ফেলে। এই দুর্নীতিও আমাদেরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, কষ্টের মধ্যে রাখে। চুরি ডাকাতি ছিনতাই এগুলো আমাদেরকে শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে কষ্টের মধ্যে রাখে, মুসিবতের মধ্যে রাখে, যন্ত্রণার মধ্যে রাখে।
এরপরেও মানুষকে জায়গা জমি থেকে উচ্ছেদ করা, দেশান্তর করে দেওয়া অন্যায়ভাবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, কিন্তু রাষ্ট্র তার প্রতি এমন অন্যায় অবিচার করে, এই দেশের নাগরিকও এক সময় এই দেশে থাকতে পারে না। এমন হয়েছে কি হয় নাই? অনেকের ক্ষেত্রে হয়েছে। বিগত স্বৈরাচারের আমলে অনেক ব্যক্তি দেশে থাকতে পারেন নাই, বিদেশে চলে গেছেন মিথ্যা মামলার কারণে, অন্যায় অত্যাচার অবিচারের কারণে মানুষকে দেশ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। এরপরে হত্যা, একেবারে অন্যায়ভাবে ব্যক্তি স্বার্থে, ক্ষমতার স্বার্থে, দুনিয়ার স্বার্থে মানুষ হয়েও মানুষকে পশু পাখির মতো নির্মমভাবে হত্যা করতেও একদল মানুষ নামের হিংস্র হায়নারা কোনো প্রকারের দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? যেই বড় অপরাধগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আরও অনেক ছোট বড় অপরাধ রয়েছে, তবে এইগুলোই মূলত আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে বড় বড় অপরাধ। 8টি অপরাধের কথা আমি তুলে ধরলাম। তো এই অপরাধগুলো যেই কারণে সংঘটিত হয়, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, হত্যা, গুম, খুন, দুর্নীতি, দখলবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, যেই কারণে এই অপরাধগুলো মানুষ করে থাকে, আমি গবেষণা করে কোরআন এবং হাদিস থেকে বাস্তবতার নিরিখে 6টি বিষয় আমার সামনে এসেছে, যার কারণে মানুষ এই অন্যায়গুলো দুনিয়াতে করে থাকে। 1 নাম্বার, এটি একটি গবেষণাও, তাফসীরের কিতাবে উল্লেখ রয়েছে, দুনিয়াতে যত অন্যায় অবিচার জুলুম হয় তার পিছনে জায়গা জমি নিয়ে অনেক বেশি অন্যায় অবিচার, গুম, খুন, হত্যা এই দুনিয়ায় হয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বারে, নারীদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে এই পৃথিবীতে অনেক অন্যায় অবিচার জুলুম হয়ে থাকে। 3 নাম্বারে, ক্ষমতা দখল করা, ক্ষমতার লোভে এই বড় বড় অন্যায়গুলো দুনিয়ার মানুষ করে থাকে। এরপরে ধর্মের নাম ব্যবহার করে অন্য ধর্মের মানুষকে মানসিকভাবে, শারীরিকভাবে নির্যাতন করা হয়, হত্যা করা হয়, দেশান্তর করে দেওয়া হয়, ধর্মের নাম ব্যবহার করে। ধর্মীয় কারণেও মানুষ অন্যায় অবিচার করে থাকে। অন্য সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো নিয়েও মানুষ অন্যায় অবিচার করে থাকে। 6 নাম্বারে, মানুষের যখন বিবেক নষ্ট হয়ে যায়, জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, মানবিকতা মানুষের মধ্যে কাজ করে না, তখন এই বিবেকহীন মানুষ নির্দ্বিধায়, নিশ্চিন্তে অন্যায় কাজ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এই অন্যায়গুলো দূর করার জন্য দুনিয়ার মানুষগুলো বিভিন্নভাবে চেষ্টা করে। বিশ্বের অধিকাংশ দেশ তারা গণতন্ত্রের নামে দুনিয়ার মানুষকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে, অন্যায় অবিচারগুলো দূর করার চেষ্টা করে যাচ্ছে। আমেরিকা, ভারত, ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রগুলো গণতন্ত্র দিয়ে, গণতন্ত্রের আইন দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে বছরকে বছর ধরে। বলুন তো, তারা কি মানুষকে ভালো রাখতে পেরেছে? এরপরে আমরা দেখতে পাই কিছু রাষ্ট্র সমাজতন্ত্র এই আইন দিয়ে, এই নীতি দিয়ে দুনিয়ার মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে। এটাও মানুষের বানানো আইন। রাশিয়া একটি সমাজতান্ত্রিক দেশ। বিশ্বের ভিতরে সারা বিশ্বকে 8 ভাগ করলে যতটুকু হবে, সারা বিশ্বের 8 ভাগের 1 ভাগের সমান একটা রাশিয়া। তাহলে কত বড় রাষ্ট্র! রাশিয়া সমাজতন্ত্র দিয়ে তার দেশের মানুষকে
ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা তার দেশের মানুষকে এখনো ভালোভাবে ভালো রাখতে পারেনি। এরপরে আমরা দেখি রাজতন্ত্র। অনেক দেশে রাজার ছেলে রাজা, রাজতন্ত্রের দেশগুলো রাজার ছেলে রাজা হয়েও তাদের দেশের মানুষগুলাকে খুব একটা ভালো রাখতে পারেনি। এরপরে রয়েছে কমিউনিজম, কমিউনিস্ট রাষ্ট্র। এটি হলো চীন, বিশ্বের ভিতরে 1 নম্বরে কমিউনিস্ট রাষ্ট্র। এরপরে রয়েছে উত্তর কোরিয়া, একদলীয় শাসন ব্যবস্থা, আর কোনো দল চলে না দেশে। তো তারাও তাদের দেশের মানুষকে সব দিক থেকে কমিউনিস্ট রাষ্ট্রগুলো খুব একটা ভালো রাখতে পারেনি। মুসলমান ভাইরে আমার, এই দুনিয়াতে ছোট বড় যতগুলো অপরাধ চালু আছে, অন্যায় চালু আছে, যেই কাজগুলো মানুষকে মানসিকভাবে যন্ত্রণা দেয়, শারীরিকভাবে যন্ত্রণা দেয়, ব্যক্তিগত জীবনে কষ্ট দেয়, পারিবারিক জীবনে কষ্ট দেয়, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেই অপরাধগুলো, অন্যায়গুলো মানুষকে কষ্ট দেয়, মানুষের বানানো গণতন্ত্রের আইন দিয়ে মানুষকে এই কষ্ট থেকে দুনিয়ার মানুষেরা মুক্তি দিতে পারে নাই। মানুষের বানানো সমাজতন্ত্রের আইন দিয়ে দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার মানুষকে এই সমস্ত কষ্ট থেকে মুক্তি দিতে পারে নাই, নিষ্কৃতি দিতে পারে নাই। রাজতন্ত্রের আইন দিয়ে দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার মানুষকে কষ্ট থেকে, মুসিবত থেকে, যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে নাই। কমিউনিজম দিয়ে কমিউনিস্ট রাষ্ট্রগুলো দুনিয়ার মানুষগুলাকে শারীরিক, মানসিক, সামাজিক, রাষ্ট্রীয় যন্ত্রণা, কষ্ট থেকে মানুষকে মুক্তি দিতে পারে নাই। তার কারণটা হলো মানুষ নিজে নিজেকে সৃষ্টি করে নাই, মানুষ নিজে নিজেকে বানায় নাই। দুনিয়ার একটা নিয়ম, সত্য নিয়ম, বাস্তব নিয়ম, বিজ্ঞান ভিত্তিক নিয়ম হলো, যিনি যেই জিনিস বানিয়েছেন, যেই মেশিন যিনি সৃষ্টি করেছেন, ওই মেশিনটা মেশিন তৈরিকারীর আইন অনুযায়ী চালাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনি একটা শ্যালো মেশিন ক্রয় করেছেন। এই শ্যালো মেশিন চালাবার জন্য একটা ট্যাঙ্কি রয়েছে, পানির ট্যাঙ্কি, আরেকটি ট্যাঙ্কি রয়েছে তেলের ট্যাঙ্কি। এখন আপনি আপনার নিজের টাকা দিয়ে মেশিনটা ক্রয় করেছি। এখন যদি আপনি সিদ্ধান্ত নেই, টাকা আমার, মেশিন আমার, আমি পানির ট্যাঙ্কিতে তেল দিব আর তেলের ট্যাঙ্কিতে পানি দিব, সারা জীবন চেষ্টা করলেও এই মেশিন আমি চালাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাস চালানো হয় যিনি বাস তৈরি করেছেন তার আইন দিয়ে, ট্রেন চালানো হয় যিনি ট্রেন তৈরি করেছেন তার আইন দিয়ে, বিমান চালানো হয় যিনি বিমান তৈরি করেছেন তার আইন দিয়ে, মোবাইল চালানো হয় যিনি মোবাইল তৈরি করেছেন তার আইন দিয়ে, সাইকেল চালানো হয় যিনি সাইকেল তৈরি করেছেন তার আইন দিয়ে। এইভাবে এই দুনিয়াতে মানুষ যা কিছু সৃষ্টি করেছে, মানুষ যা কিছু বানিয়েছে, অন্য মানুষ ইচ্ছা মতো ওই জিনিস চালাতে পারে না। ওই জিনিস, ওই মেশিন চালাতে হলে যিনি তৈরি করেছেন তার কথা মতোই চালাতে হয়। কিন্তু দুঃখজনক, তিক্ত সত্য কথা হলো, মানুষ তৈরি করেছেন মহান আল্লাহ। মানুষকে দুনিয়ার কোনো মানুষ বানাতে পারে নাই, কোনো বিজ্ঞানী মানুষ বানাতে পারে নাই, দুনিয়ার কোনো পণ্ডিত মানুষ বানাতে পারে নাই। মানুষকে বানিয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। এবার বলুন তো, এই মানুষকে ভালো রাখতে হলে, ভালোভাবে চালাতে হলে আল্লাহর আইন প্রয়োজন আছে কি নাই? এই জায়গাতে শয়তানের ধোঁকায় পড়ে মানুষ উল্টা পথে চলছে। অন্য অন্য জিনিসগুলো যিনি বানিয়েছেন তার কথা মতোই চালানো হয়,
কিন্তু মানুষ যেই আল্লাহ তাআলা বানিয়েছেন সেই আল্লাহ তাআলার কথা মতো অধিকাংশ দেশেই মানুষকে চলতে দেওয়া হয় না। মানুষ নিজেই ভুলে ভরা, কোনো মানুষ নিজেকে নির্ভুল দাবি করার কোনো সুযোগ আছে? তাহলে যেই মানুষ নিজেই ভুলে ভরা, তার জীবন ভুলে ভরা একজন মানুষ কিভাবে তার জন্য নির্ভুল সমাধান দিতে পারে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, এই জন্য কথা পরিষ্কার, যেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে ভালো রাখতে হলে সেই আল্লাহ তাআলার আইন ছাড়া মানুষকে ভালো রাখার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষকে কিভাবে ভালো রাখতে হবে এই দুনিয়ায় এবং কিভাবে ভালো রাখতে হবে পরকালে, সব বিষয়ে স্পষ্টভাবে পরিষ্কারভাবে আল্লাহ পাক আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, নিয়ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলাকে সকল প্রকার অন্যায় অবিচার থেকে ভালো রাখার জন্য, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা থেকে ভালো রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র বিষয়, একটি মাত্র জিনিস প্রথমত ভালো রাখতে বলেছেন। আশ্চর্যের কথা, মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, সামাজিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা, আন্তর্জাতিক পর্যায়ের জীবনের সমস্যা, ঘরের সমস্যা, বাহিরের সমস্যা, সব জায়গায় কত রকমের সমস্যা আর ঝামেলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আইন দান করেন, বিধান দান করেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যেহেতু তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের বানানেওয়ালা, সুতরাং তোমাদের সৃষ্টিকর্তা হিসাবে আমি আল্লাহ আইন দিলাম, বিধান দিলাম, তোমরা যদি একটি মাত্র জিনিস ভালো রাখতে পারো, ইহকাল পরকাল দুই জগতেই তোমরা ভালো থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এই কথার প্রমাণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, সতর্ক থাকো, সাবধান থাকো, জেনে রাখো, অবশ্যই অবশ্যই তোমাদের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, মাংসখণ্ড আছে। যার এই মাংসখণ্ড, এই গোস্তের টুকরা ভালো থাকবে, সঠিক থাকবে, তার পুরা দেহটাই ভালো থাকবে। আর যার এই গোস্তের টুকরা, মাংসখণ্ডটা নষ্ট হয়ে যাবে, তার পুরা দেহটাই নষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোস্তের টুকরার নাম হলো তোমাদের কলব, তোমাদের অন্তর। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মানুষের অন্তর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, পরিশুদ্ধ হয়, যেই লোকের মন ভালো, অন্তর ভালো, সেই লোকের মুখের কথাও ভালো, সেই লোকের হাতের কাজও ভালো, সেই লোকের পায়ের কাজও ভালো, সেই লোকের চোখের কাজও ভালো, কানের কাজও ভালো। আর যেই লোকের অন্তর নাপাক, অন্তর অপবিত্র, অন্তর নষ্ট, নষ্ট অন্তরওয়ালা মানুষের মুখ দিয়ে নষ্ট কথাই বের হয়, নষ্ট অন্তরওয়ালা মানুষের হাত দিয়ে অন্যায় কাজই হতে থাকে, নষ্ট অন্তরওয়ালা মানুষের পা দিয়ে অন্যায় অবিচারের কাজই হতে থাকে, নষ্ট অন্তরওয়ালা মানুষের চোখ দিয়ে, কান দিয়ে পাপের কাজ চলতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের অন্তর ভালো না মন্দ, এটা তার কাজ কর্মের মাধ্যমে প্রমাণিত হয়, বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি
আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষ এবং জিন সম্প্রদায়ের জন্য জাহান্নামকে সৃষ্টি করে রেখেছি। তারা হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত জিন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা ভালো মন্দের পার্থক্য বোঝে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু এই চোখ দিয়ে ভালোটা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এই কান দিয়ে ভালোটা তারা শোনে না। খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলেন যারা অন্তর দিয়ে ভালোটা বোঝে না, যারা কান দিয়ে ভালোটা শোনে না, যারা চোখ দিয়ে ভালোটা দেখে না, এটার মানুষ থাকে না, এটা মানুষের চেহারায় শুকুর কুকুরের মতো হয়ে যায়। বলহুম আবল, বরং কিছু মানুষের অন্তর নষ্ট হতে হতে, তার আচার ব্যবহার নষ্ট হতে হতে এত নিচে নেমে যায়, কিছু মানুষ শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন, যাদের অন্তর নষ্ট হয়ে যায়, যাদের চক্ষু নষ্ট হয়ে যায়, যাদের কান নষ্ট হয়ে যায়, যারা অন্তর দিয়ে ভালোটা বোঝে না, যারা চোখ দিয়ে ভালোটা দেখে না, যারা কান দিয়ে ভালোটা শোনে না, এরা তো শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। আর এরা হলো ওই সমস্ত লোক যারা হলো গাফেল, অসতর্ক এবং বেখিয়ালি জীবনযাপন করে, যারা বেখিয়ালি চলে, হুমজিকালি চলে, অসতর্ক হয়ে চলে, অসাবধান হয়ে চলে, কোনটা নিজের জন্য ভালো, কোনটা নিজের জন্য মন্দ, এটা যারা বুঝতে চায় না, হিসাব নিকাশ করে না, এই গাফেল লোকেরা, অসতর্ক লোকেরা, এরাই এক সময় নিচে নামতে নামতে মানুষের কাতার থেকে নিচে নেমে শুকুর কুকুরের কাতারে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, তার মানে হলো মানুষকে অন্যায় অবিচার থেকে বাঁচাতে হলে, মানুষকে মানসিক শারীরিক নির্যাতন থেকে বাঁচাতে হলে, মানুষকে গুণ খুন হত্যা থেকে বাঁচাতে হলে, অন্যায় অবিচার চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ থেকে বাঁচাতে হলে, সেই মানুষের অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, তার বিবেক বিবেচনা বোধটাকে ক্লিয়ার করতে হবে, ভালো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, মানুষের বিবেক ভালো করার, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে তিনটা বিষয়কে অবলম্বন করতে হবে। তিনটা পদ্ধতি অবলম্বন করলে মানুষের বিবেক ভালো হবে, তিনটা বিষয় মেনে চললে মানুষের অন্তর পরিশুদ্ধ হবে। নাম্বার এক, কোনো মানুষকে ভালো বানাতে হলে অবশ্যই তাকে ভালো শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার শিক্ষা ভালো তার অন্তর ভালো, তার আচার ব্যবহার ভালো। যার শিক্ষা খারাপ তার অন্তর খারাপ, তার আচার ব্যবহার খারাপ। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে, মানুষের বিবেককে ভালো রাখতে হলে, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করতে হলে মানুষকে অবশ্যই একটা ভালো পরিবেশ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গন্ধের পরিবেশে সেখান থেকে গন্ধই বের হয়, সুগন্ধের পরিবেশে সেখান থেকে সুগন্ধই বের হয়। আপনি যদি ময়লা আবর্জনার পাশ দিয়ে যান, সেখান থেকে না চাইলেও আপনার নাকে দুর্গন্ধ লাগবে। আর আপনি যদি আতরের দোকানে বসেন, আতর যদি নাও কেনেন, আতরের বোতল খোলার সাথে সাথে আপনার নাকে সুগন্ধ আসবে। সুতরাং মানুষের বিবেককে ভালো রাখতে হলে, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করতে হলে দুই নম্বরে তাকে ভালো পরিবেশ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, মানুষের বিবেক ভালো রাখার জন্য, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য তিন নম্বরে তাকে ভালো আইন দিয়ে শাসন করতে হবে। মানুষকে যদি ভালো আইন দিয়ে শাসন না করা হয়,
ভালো আইন দিয়ে যদি সমাজ পরিবার রাষ্ট্র পরিচালনা করা না হয়, আইন যদি ভালো না থাকে, শাসন যদি ভালো না থাকে, এক সময় ভালো মানুষটাও শয়তানের ধোঁকায় পড়ে খারাপ হয়ে যেতে পারে। এই জন্য মানুষকে অন্যায় অবিচার থেকে বাঁচানোর জন্য, মানুষের বিবেক বিবেচনাকে ভালো রাখার জন্য, অন্তরকে পরিষ্কার রাখার জন্য 1 নম্বরে তাকে ভালো শিক্ষা দিতে হবে, 2 নম্বরে তাকে ভালো পরিবেশ দিতে হবে, 3 নম্বরে তাকে ভালো আইনের দ্বারা শাসন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, গণতন্ত্রের আইন আমরা দেখেছি, সমাজতন্ত্রের আইন আমরা দেখেছি, রাজতন্ত্রের আইন আমরা দেখেছি, কমিউনিস্ট আইন আমরা দেখেছি। মানুষের বানানো এই আইনগুলো মানুষের বিবেক, মানুষের অন্তরকে পরিষ্কার করতে পারে নাই, মানুষকে ভালো রাখতে পারে নাই। এখন কথা পরিষ্কার, মানুষকে যিনি বানিয়েছেন, যিনি মানুষের সৃষ্টিকর্তা, মানুষকে ভালো রাখতে হলে ওই আল্লাহর আইন ছাড়া কোনো উপায় নাই। এই জন্য পরিষ্কার বক্তব্য হলো, কোরআনের শিক্ষার চাইতে এই দুনিয়ায় ভালো আর কোনো শিক্ষা হতে পারে না। কোরআনিক ব্যক্তিগত জীবনের চাইতে এই দুনিয়ায় আর ভালো কোনো ব্যক্তিগত জীবন হতে পারে না। কোরআনিক পারিবারিক পরিবেশের চাইতে সুন্দর আর কোনো ভালো পরিবেশ এই দুনিয়ায় হতে পারে না। কোরআনিক সামাজিক পরিবেশের চাইতে ভালো আর কোনো সামাজিক পরিবেশ হতে পারে না। কোরআনিক রাষ্ট্রীয় পরিবেশের চাইতে ভালো আর কোনো রাষ্ট্রীয় পরিবেশ হতে পারে না। এই কথাগুলো মুখের কোনো কথা নয়। কোরআনের শিক্ষা যে সবথেকে ভালো শিক্ষা, এইটা বাস্তবতার দ্বারাও প্রমাণিত, বিজ্ঞানের দ্বারাও প্রমাণিত। কোরআনের শিক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী, আপনি জগৎবাসীকে বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কোরআনের শিক্ষার 1 নম্বর কথা এটা, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। 2 নম্বরে কোরআনিক শিক্ষার কথা, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে তোমরা সঠিকটা জেনে নাও। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ তাআলা যেই কিতাব নবী আপনার উপরে নাজিল করেছি কোরআন, এই কিতাবের ভিতরে 1-2 বিষয় নয়, বরং সব বিষয়ে আমি আল্লাহ পরিষ্কারভাবে শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী। আমার এই কোরআন হলো ওই কিতাব, এই কোরআনের শিক্ষা হলো ওই শিক্ষা, যেই শিক্ষার মধ্যে ভুল ভ্রান্তি তো দূরের কথা, সন্দেহের কোনো সুযোগও আমি আল্লাহ রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমার এই কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা, যেই শিক্ষা যারা মুত্তাকি, যারা মুসলমান, এই কোরআনের শিক্ষা মুসলমানদের ক্ষমতা রাখে। হুদাল লিন্নাস। আমার এই কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা, যেই শিক্ষা শুধু মুসলমানকেই নয়, বরং সব মানুষকেই সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ব্যক্তিগত জীবনে কোরআন কি শিক্ষা দিয়েছে, কি পরিবেশ দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির বিবেককে পরিষ্কার করার জন্য সুন্দর একটা কথা কোরআনে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যে ব্যক্তি ভালো করলা তুমি নিজের জন্যই ভালো করলা, আর যে ব্যক্তি খারাপ করলা তুমি নিজের জন্যই খারাপ করলা। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে জ্ঞান বুঝের কথা আর কি হতে পারে? তুমি যখন ভালো কাজ করলা, বুঝে নাও তুমি তোমার নিজের জন্যই ভালো করলা, আর তুমি যখন খারাপ কাজ করলা, বুঝে নাও এটা তুমি নিজের জন্যই খারাপ করলা। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে আর নিজে নেক আমল করে আর বলে যে আমি একজন মুসলমান। পারিবারিক জীবনে কোরআনের শিক্ষা কি, পরিবেশ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দারা, তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। একা একা আমি আপনি জান্নাতে যাব এই শিক্ষা আমাকে আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, ওহে ইমাম সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, পরিবারের মাতব্বর সাহেব, ভালো করে শুনে রাখো, তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন আপনজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। এর চাইতে মানবতার কথা, সকলের অধিকারের কথা আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবী আমার পরিবারের কাছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। পরিবারকে কষ্ট দেওয়া লোক, স্ত্রীকে কষ্ট দেওয়া লোক, সন্তানদেরকে কষ্ট দেওয়া লোক, মা বাবাকে কষ্ট দেওয়া লোক কখনো ভালো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবী আমার পরিবারের কাছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সামাজিক জীবনে। আল্লাহ পাক কোরআনে কেমন শিক্ষা দিয়েছেন, পরিবেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সমাজ যদি শান্তির সমাজ হতে চায়, কোন সমাজ যদি ভালো সমাজ হতে চায়, ওই সমাজের মানুষগুলাকে 11টি কর্মসূচি পালন করতে হবে। 1 নাম্বার, অবশ্যই তাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বারে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। 3 নাম্বারে, ভালো সমাজ পেতে হলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, সঙ্গী সাথীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, পথিকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়া সমাজের লোক, মা বাবাকে কষ্ট দেওয়া সমাজের লোক, এতিম গরিব মিসকিনকে, কাজের লোকদেরকে কষ্ট দেওয়া সমাজের লোক কখনো ভালো সমাজ পেতে পারে না। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক কোরআনের কি শিক্ষা দিয়েছেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা রাষ্ট্রে যেমন মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, ধনী থাকবে, গরিব থাকবে। আল্লাহ পাক বলেন, শোনো, তোমার দেশ যদি মুসলমান দেশ হয়, মুসলমান রাষ্ট্র হয়, লা ইকরাহা ফিদ্দিন, ও মুসলমান তুমি আমার ইসলাম মেনে চলবা, কিন্তু ক্ষমতা দেখিয়ে জোর করে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে মুসলমান বানাতে পারবা না। মুসলমান দেশ বলে জোর করে অমুসলমানদেরকে তুমি মুসলমান বানাবা, এই আইন, এই অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম রাষ্ট্রে মুসলমানরাও নিরাপদ, মুসলিম রাষ্ট্রে অমুসলমান নিরাপদ। আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, মুসলমানেরা, শোনো, তোমরা কোনো কাফের মুশরিক বেঈমানদের দেব দেবতাকে তোমরা গালি দিও না। তোমরা মুসলমানেরা যদি দেব দেবতাকে গালি দাও, কাফেরেরা অজ্ঞতাবশত আমি আল্লাহকে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ
الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم আল্লাহ পাক বলেন, ওহে মুসলমানেরা, যেই কাফেরেরা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, লড়াই করে না, যেই কাফেরেরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বাড়িঘর থেকে বের করে দেয় না, এই নিরপরাধ কোন কাফেরদের সাথে ভালো ব্যবহার করতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করি না। বলেন সুবহানাল্লাহ। যেই হিন্দু, যেই খ্রিস্টান, যেই বৌদ্ধ আমি মুসলমানের ইসলামকে বাধা দেয় না, যেই হিন্দু, যেই খ্রিস্টান, যেই বৌদ্ধ অন্যায়ভাবে আমি মুসলমানকে কোনো কষ্ট দেয় না, ওই অমুসলমান আমার দেশের নাগরিক হলে তার সাথে আমি মুসলমান কোনো খারাপ ব্যবহার করতে, আল্লাহর কোরআনের এই শিক্ষার চাইতে এত সুন্দর রাষ্ট্রীয় পরিবেশ দুনিয়ার আর কোনো আইন দিতে পারে না। সর্বশেষ কথা, মানুষের বিবেক বুদ্ধিকে ভালো রাখার জন্য ভালো আইনের শাসন দরকার। কিসের শাসন দরকার? ভালো আইনের শাসন। ভালো আইনের শাসন আল্লাহ পাক 3 প্রকার দিয়েছেন। ভালো আইনের শাসন কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ভালো আইনের শাসনের নাম হলো কিসাস। কিসাস আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বান্দার হক আদায় করা, মাখলুকের হক আদায় করা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে আমার বিশ্বাসী বান্দারা, হত্যার ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কিসাসকে ফরজ করে দিয়েছি। কিসাস হলো বান্দার হক, সমপরিমাণ হক। তার মানেটা হলো, একজন মানুষ যদি আর একজন মানুষের অন্যায়ভাবে দাঁত ভেঙে দেয়, ওই অন্যায়কারী ব্যক্তিরও পাল্টা দাঁত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি অন্যায়ভাবে অন্য মানুষের চোখ তুলে ফেলে, বিচার হিসাবে ওই অপরাধীরও চোখ তুলে ফেলতে হবে। একজন মানুষ যদি অন্যায়ভাবে আরেকজন মানুষের হাত ভেঙে দেয়, রাষ্ট্রের আইন দ্বারা ওই ব্যক্তিরও হাত ভেঙে দিতে হবে। যে একজনের পা ভেঙে দিবে তার পা ভেঙে দিতে হবে। যে একজনকে অন্যায়ভাবে হত্যা করবে, রাষ্ট্রের আইন দ্বারা ওই ব্যক্তিকেও পাল্টা হত্যা করে দিতে হবে। এটার নাম হলো কিসাস, এটার নাম হলো বদলা। বলেন সুবহানাল্লাহ। হত্যাকারীকে হত্যাই দিতে হবে, নির্যাতনকারীকে পাল্টা নির্যাতন দিয়েই জবাব দিতে হবে। চোখ তুলে ফেলা ব্যক্তির পাল্টা চোখ তুলে ফেলেই শাস্তি দিতে হবে। হাত পা ভেঙে দেওয়া ব্যক্তির পাল্টা হাত পা ভেঙে দিয়ে শাস্তি দিতে হবে। তাহলে নতুন করে কেউ আর এইভাবে কাউকে কষ্ট দেওয়ার সাহস পাবে না। এটার নাম কিসাস। বান্দার যতটুকু হক নষ্ট করা হবে, যে নষ্ট করবে তার অতটুকু হক পাল্টা নষ্ট করে দিতে হবে রাষ্ট্রের বিচার দিয়ে, আইন দিয়ে। আমরা কি এটা পাই? ধনী ব্যক্তি হলে, ক্ষমতাওয়ালা হলে 18, 20টা, 30টা পর্যন্ত মামলা থাকে, হত্যা মামলা, ধর্ষণ মামলা। এরপরও জেলের ভিতরে তাকে রাখা যায় না। হয় কি হয় না? হাজারো হয়। আল্লাহ পাক 2 নাম্বার ভালো আইনের শাসন দিয়েছেন, তার নাম হলো হুদুদ। হুদুদ শব্দের অর্থ হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তাহলে তারও বিচার হতে হবে। আল্লাহর হক কিভাবে নষ্ট হয়? হুদুদ, আল্লাহ পাক নিজের হক 5টি সাব্যস্ত করেছেন। হুদুদের মধ্যে 1 নম্বর অপরাধ হচ্ছে ডাকাতি করা, 2 নম্বর অপরাধ হলো চুরি করা, 3 নম্বর অপরাধ হলো জেনা ব্যভিচার করা, 4 নম্বর অপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, 5 নম্বর হুদুদ হলো মদ পান করা। এই 5টা বিষয়ে আল্লাহ পাক নিজের হক সাব্যস্ত করেছেন, নিজে আইন দিয়েছেন। যারা ডাকাতি করবে, কোনো অভাব ছাড়া, যদি কারো অভাব থাকে, খানা পিনার কষ্ট থাকে, তাকে যাকাত দিয়ে তার অভাব অন্টন দূর করতে হবে। কিন্তু অভাব অন্টন ছিল না, কিন্তু ইচ্ছাকৃতভাবে স্বভাবের কারণে ডাকাতি করেছে, এই ডাকাতদেরকে পিছন দিক থেকে হাত পা কেটে দিতে হবে। বিধান দিয়েছেন কি? ডাকাতরা আমাকে আপনাকে যেই পরিমাণ কষ্ট দেয়, সুতরাং আল্লাহ যে আইন দিয়েছেন তাদের হাত পা কেটে দেওয়া ঠিক আছে কি নাই? 2 নম্বরে আল্লাহ পাক বলেন চুরি।
যারা চুরি করবে অভাব না থাকার পরও যারা চুরি করবে তাদের হাতগুলো কেটে দিতে হবে। যদি হাত কেটে দেওয়া শুরু হয়, স্বভাবের কোনো চোর ভবিষ্যতে আর চুরি করার নাম মুখেও আনার সাহস। এরপরে 3 নম্বরে আল্লাহ পাক বলেন জেনা ব্যভিচার। বয়স হলে বিবাহ করবা, বিবাহের মাধ্যমে তোমার যৌন চাহিদাকে পূরণ করবা। কিন্তু কেউ যদি জেনা ব্যভিচার করো, নারী পুরুষ যদি একে অপরের সাথে রাজি হয়ে অবৈধ সম্পর্ক করো, যদি তারা বিবাহিত লোকজন হয়, পুরুষও বিবাহিত, মহিলাও যদি বিবাহিত হয়, এই বিবাহিত লোকেরা যদি জেনা করে তাদেরকে পাথর মেরে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি জেনাকার ব্যক্তি অবিবাহিত হয়, অবিবাহিত নারী পুরুষ হলে তাদেরকে আর মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। অবিবাহিত নারী পুরুষ জেনা করলে তাদেরকে 100টা করে লাঠির বাড়ি দিতে হবে। বিধান দিয়েছেন কে? আর যদি কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়, সে চরিত্র খারাপ নাই, জেনা ব্যভিচার করে নাই বা অন্যায়টা করে নাই, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা অভিযোগ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার ঘটনা ঘটে কি ঘটে না? যারা মিথ্যা অপবাদ দেয় তাদেরকে 80টা করে লাঠি পেটা করতে বলেছেন আল্লাহ তাআলা নিজে। পিটাও ধরে। কেন মিথ্যা অপবাদ দেয়? মানুষের নামে কেন মিথ্যা অভিযোগ দেয়? কেন মিথ্যা মামলা দেয়? এরপরে 5ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ এমন একটা জিনিস, মদ মানুষের বিবেককে নষ্ট করে দেয়, মদ মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। আল্লাহ পাক এই জন্য বিধান দিলেন মদ আমদানি করা যাবে না, মদ রপ্তানি করা যাবে না, মদ উৎপন্ন করা যাবে না, মদের ক্রেতা হওয়া যাবে না, মদের বিক্রেতা হওয়া যাবে না, মদের ব্যবসার লাভ খাওয়া যাবে না। যাদের সাথেই মদের কোনো সম্পর্ক থাকবে তাদেরকেও 80টা করে লাঠির পেটন দিতে হবে। বদখোরের শাস্তি কয়টা? 80টা করে লাঠির বাড়ি। এবার বলেন, ডাকাতকে যদি হাত পা কেটে দেওয়া হয়, চোরকে যদি হাত কেটে দেওয়া হয়, জেনাকারী বিবাহিত হলে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, অবিবাহিত হলে যদি 100টা লাঠির বাড়ি দেওয়া হয়, যদি মিথ্যা অপবাদ দেওয়া লোককে 80টা লাঠি পেটা করা হয়, মদখোরকে যদি 80টা লাঠি পেটা করা হয়, মদের ব্যবসায়ী, আমদানিকারী, রপ্তানিকারী যাই হোক, মদের সাথে সম্পর্ক রাখা লোকের 80টা করে যদি লাঠি পেটা দেওয়া হয়, এই আইন যদি 1 সপ্তাহ চলে এই দেশে আর কোনো অন্যায় খুঁজে পাওয়া যাবে। এইগুলো হলো ভালো আইনের শাসন। 3 নম্বরে হলো তাজিরাত, দণ্ড। এই অন্যায়গুলো করে নাই, অন্য অন্যায় করেছে, তাহলে বিচারক তার বিবেক বিবেচনা অনুযায়ী যেই শাস্তিটা তার জন্য প্রয়োজন মনে করেন উনি তাকে সেই শাস্তিটা দিবেন। এইভাবে একের পর এক মানব জীবনের সকল সমস্যার সমাধানের সবথেকে সঠিক নিয়ম দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু দুঃখজনক ঘটনা হলো শুধু কাফের বেঈমানরাই নয়, মুসলমান পরিচয় দেওয়া একদল লোক তারা আল্লাহর আইনকে পছন্দ করে না, আল্লাহর শাসনকে পছন্দ করে না, কোরআনের পরিবার, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র চায় না। পরিষ্কারভাবে আল্লাহ পাক বলেছেন, যে লোক আমার কোরআনের আইনকে বিশ্বাস করে না, আমার কোরআনের শাসনকে পছন্দ করে না, আমার কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, কোরআন দিয়ে সমাজ চালাতে চায় না, ওই ব্যক্তি সেনাপ্রধান হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, আর যাই হোক, আমার আইনকে অসম্মানকারী কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই দলই আমরা করি, আমরা আমাদের দলের নেতাদেরকে বলবো, আমাদের যেমন রাস্তা লাগবে, ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে, অফিস আদালত লাগবে, আমরা এটাও বলবো, ও নেতা, আমার জন্য ইসলামের আইন লাগবে, ইসলামের শাসন লাগবে। এই কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের নেতাদেরকে বলবো, এই দুনিয়ায় ভালো থাকার জন্য, পরকালে ভালো থাকার জন্য, ও নেতা, আল্লাহর আইন আমাকে দিতে হবে, আল্লাহর শাসন আমার দেশে চালু করতে হবে। বলবো তো ইনশাআল্লাহ? এক সময় আল্লাহ পাক কবুল করে নেবেন, কেন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ বলেন আমি নিজে তাদের অবস্থা পরিবর্তন করি না। নিজেরা চেষ্টা শুরু করতে হয়। আমরা সকলেই চেষ্টা করি মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে
জানে মালে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি 4 রাকাত সুন্নাত পড়ে নিন।